আসসালামু আলাইকুম মেধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব জৈব যৌগের অ্যালকাইল সম্পর্কে। অ্যালকাইল সম্পর্কে তাহলে হচ্ছে অ্যালকাইল, তাহলে অ্যালকাইল সমগোত্রীয় শ্রেণী হইতে হলে একটা সাধারণ সংখ্যা থাকতে হবে, তাই না? তাহলে এগুলোর হচ্ছে সাধারণ সংখ্যা হচ্ছে CN CN H2N +1 সাধারণ সংকেত বিশিষ্ট সাধারণ সংকেত বিশিষ্ট তাহলে অ্যালকাইলগুলো কি হয়? CnH2n+1 সাধারণ সংকেত বিশিষ্ট। তাহলে এটা দ্বারা কি বোঝায়? কার্বন সংখ্যা হচ্ছে যতটা থাকবে, এটা দ্বারা বোঝায় হচ্ছে কার্বন সংখ্যা যতটা থাকবে, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা হচ্ছে এক বেশি হবে। আমরা আস্তে আস্তে আসতেছি। কার্বন সংখ্যা কি হবে? দ্বিগুণ অপেক্ষা হচ্ছে এক বেশি হবে। আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে আবার অ্যালকাইলকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইলকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, কার্বনের একটা হাত খালি থাকে। ঠিক আছে, কার্বনের একটা হাত খালি থাকে এবং ওই হাতে হচ্ছে হাইড্রোজেন বা হচ্ছে হাইড্রোজেন ব্যতীত আরো অনেক গ্রুপ যুক্ত হইতে পারে বা অনেক পরমাণু যুক্ত হইতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে কার্বনের একটা হাত খালি থাকে। আচ্ছা আচ্ছা, এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি হচ্ছে আমরা দেখি অ্যালকাইল সম্পর্কে, তাহলে আমরা হচ্ছে এক কার্বন নিয়ে চিন্তা করলাম সি, তাইলে এসা হাইড্রোজেন সংখ্যা কি হইতে হয়? দ্বিগুণ অপেক্ষা এক বেশি। তাইলে একের দ্বিগুণ কত? 2, এর থেকে এক বেশি মানে 3, তাইলে CH3। কিন্তু আমরা কি জানি কার্বনের হাত কয়টা? 4টা। তাইলে হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টা? 3টা। তাইলে আরেকটা হাত খালি, তাইলে CH3। এটা হচ্ছে একটা অ্যালকাইল, তাইলে এটা হচ্ছে অ্যালকাইল। আচ্ছা, ওইটা হচ্ছে নামকরণে, হ্যাঁ, তাইলে হচ্ছে নামকরণে এদের হচ্ছে নামকরণে এদের নামকরণে গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে আইল যুক্ত করা হয়। আইল যুক্ত করা হয়। এখন এটা দ্বারা হচ্ছে কি বোঝায়? তাহলে এর দ্বারা কি বোঝায়? তাহলে এখন আমি নিলাম হচ্ছে কার্বন, তাইলে কার্বনের হাত কয়টা? 4টা। কিন্তু যদি আমার অ্যালকাইল হইতে হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা কয়টা হইতে হবে? কার্বনের দ্বিগুণ অপেক্ষা এক বেশি। তাহলে এখানে দ্বিগুণ অপেক্ষা হচ্ছে এক বেশি। তাইলে কার্বন আছে একটা, এর দ্বিগুণ কত? 2। তাইলে 2 এর থেকে এক বেশি হচ্ছে 3। তাইলে এটা কি একটা অ্যালকাইল? আর একটা হাত, কার্বনের একটা হাত খালি, কারণ কার্বনের হাত 4টা, হাইড্রোজেন যুক্ত হয়েছে 3টা, একটা হাত খালি। তাহলে এটার নাম হচ্ছে অ্যালকাইল। নামকরণ হচ্ছে গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে কি করা হয়? আইল যুক্ত করা হয়। তাইলে কার্বন সংখ্যা একের জন্য গ্রিক কি? মিথ। তাইলে মিথের সাথে হচ্ছে আইল, তাইলে কি হইব? মিথাইল। তাহলে এটার নাম কি? মিথাইল। এটার নাম হচ্ছে মিথাইল। এটার নাম কি? মিথাইল। এবং যদি হচ্ছে আমি 2 কার্বন বিশিষ্ট নেই, তাহলে কি 2 কার্বন বিশিষ্ট আর হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমি 2 কার্বন বিশিষ্ট নেই, তাহলে 1 2 1 2, এখন আমার হাইড্রোজেন থাকতে হবে কয়টা? দ্বিগুণ থেকে হচ্ছে এক বেশি। তাইলে এখন ই কার্বনের হাত খালি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাই না? আবার এটার একটা যুক্ত আছে, আবার আর 3টা হচ্ছে খালি আছে। এবং তাইলে আমার যদি অ্যালকাইল সমগোত্রীয় শ্রেণী হইতে হয়, তাহলে কি হতে হবে? হাইড্রোজেন সংখ্যা হতে হবে কার্বন সংখ্যা অপেক্ষা দ্বিগুণের চেয়ে এক বেশি। তাহলে কার্বন সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা। তাইলে আমার এখানে হইতে হইব কি? কার্বন সংখ্যা হইতে হইব কি? 2 দুগুণে 4 আর 1 5। তাইলে আমি 5টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তাহলে একটা হাত হচ্ছে খালি থাকলো, তাই না? তাহলে এটাকে হচ্ছে আণবিক সংকেত কি? সি C2 C2 হচ্ছে S5 আর একটা হাত হচ্ছে খালি, তাই না? বা হচ্ছে এটাকে এইভাবেও লেখা যায় না যে CH3, এই যে এখানে CH3
এখানে এই কার্বনের সাথে কয়টা, 3টা, CH3। এখন এই কার্বনের সাথে হচ্ছে এই কার্বন বন্ড আকারে আছে, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, CH2, আর একটা হাত হচ্ছে খালি। তাহলে এটার নাম কি, তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 2, তাইলে গ্রিক সংখ্যাসূচক কি আসবে, গ্রিক সংখ্যাসূচক শব্দ আসবে হচ্ছে ইথ। তাহলে এর সাথে কি যুক্ত করতে হয়, আইল। তাহলে এটার নাম কি, ইথাইল। এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম হচ্ছে ইথাইল। তাহলে হচ্ছে আমরা এভাবে কি করতে পারবো, যে 4টা আসলে হচ্ছে বিউট যোগ আইল, বিউটাইল। 5টা আসলে হচ্ছে প্যান্ট যোগ আইল, তাহলে হচ্ছে প্যান্টাইল। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে হচ্ছে অ্যালকাইল সমগোত্র শ্রেণীর হচ্ছে নামকরণ করতে পারবো। আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। তাহলে এখান থেকে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, আচ্ছা, অ্যালকেনের সংকেত কি ছিল, অ্যালকেনের সংকেত কি ছিল, অ্যালকেনের সংকেত ছিল CnH2n+2, CnH2n+2। আচ্ছা, তাহলে আমরা অ্যালকেন থেকে যদি হচ্ছে একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে কি হয়ে যায়, অ্যালকাইল। তাইলে এটা কি, অ্যালকেন থেকে কি বলতে পারি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে, সংকেত বিশিষ্ট, আচ্ছা, একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয়, যে মূলক সৃষ্টি হয়, সেটাকে কি বলা হয়, অ্যালকাইল। তাই আমি উল্টাভাবে এটাকে বলতে পারি না যে অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে কি সৃষ্টি হয়। তাইলে অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত করি, তাইলে সংকেত কি হয়ে যাবে, CnH2n। তাইলে অ্যালকাইলের কি CnH2n+1। তাইলে এটার সাথে যদি একটা যোগ করি তাইলে কি হয়ে যাবে, CnH2n+2, তাই না। তখন এটা কি, এটা হচ্ছে অ্যালকেন না। তাইলে আমি এটা উল্টাভাবে বলতে পারি যে অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে হয়ে পড়ে অ্যালকেন, আর অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হয়ে যায়, অ্যালকাইল। এর জন্য হচ্ছে আমরা এখন অ্যালকাইলকে যদি হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অ্যালকেনকে কি দ্বারা প্রকাশ করা হবে, আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এজন্য হচ্ছে অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান সমান কি, অ্যালকেন। এটা সমান সমান অ্যালকেন। তাহলে প্রথম অ্যালকেনের স্লাইডে কিন্তু আমরা দেখছিলাম যে অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার বেসিকটা হচ্ছে এটা, কারণ আর হচ্ছে অ্যালকাইল, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইলে কি হয়ে যায়, অ্যালকেন। তাহলে এই জন্য অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি আমি অপসারণ করে দেই, তাহলে থাকে শুধু আর, এই আর কি বলা হয় কি, অ্যালকাইল।